আমাদের আজকে হচ্ছে এমএস ওয়ার্ডের ক্লাস। তো এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটার নাম হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। কি নাম? ডেস্কটপ স্ক্রিন। এখানে আসলে এত ফাইল রাখার নিয়ম না, এন্ড আনফর্চুনেটলি রাখছি। তবে মানে ভারী ফাইল রাখলে কম্পিউটার স্লো হয়ে যায়। আমার এখানে ফাইল আছে, বাট বেশি ভারী না, কিন্তু সবগুলো হালকা ফাইল। ইমেজ বা টেক্সট, ইমেজ মানে ছবি, টেক্সট ডকুমেন্ট টাইপের, যেগুলো লেখালেখি করছে এই টাইপের। যেগুলো ভিডিও ফাইল, এগুলো অনেক বড় হয়, ভারী হয়। ঠিক আছে, এখানে ফাইল অনেক, কিন্তু এগুলো বেশি ভারী না। তারপরও এই যে এর মধ্যে অনেক ছবি আছে, গ্রাফিক্সের কাজ। এখন আমরা হচ্ছে আমাদের যে মডিউল, আমাদের যে কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন নাকি। এটা আমার প্রথম মডিউল হচ্ছে যেমন কিবোর্ড ফ্যামিলিয়ারাইজেশন, টাইপিং প্র্যাকটিস, যেটা আমরা করতেছি না, রানিং আছে আমাদের। এরপর হচ্ছে এমএস ওয়ার্ডের কাজ। আচ্ছা, এমএস ওয়ার্ডের কাজ, এই যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের নিচের দিকে এই একটা বার আছে না, এই বারটার নাম হচ্ছে টাস্ক বার। নাম কি? টাস্ক বার। এটা এই দেখে, এখানে ক্লিক করলে শো করে যে টাস্ক ম্যানেজার, মানে টাস্ক মানে কাজ। টাস্ক মানে কি? কাজ। এই একটা শব্দের অনেক অর্থ হতে পারে না, বা অনেক বা ভিন্ন ভিন্ন একটা অর্থে ভিন্ন শব্দ আসতে পারে না, এটা আর এবং অবস্থা ভেদে অনেক সময় একটা শব্দের অর্থ ভিন্ন হয়ে যায়, হয় কি না? হয়। এখন আমরা এই ওয়ার্ডটা কেমনে চালু করব এটা দেখি আগে। এই যে টাস্কবারে যে একটা আইকন আছে না, এই যে এরকম দেখতে আতসী গাছের মতো, এটা হলো সার্চ। এর নাম কি? হ্যাঁ, সার্চ। সার্চ বক্সে আমরা ক্লিক করতে পারি। সার্চ বক্সে ক্লিক করলে এরকম শো করবে। এখানে আমি যদি লিখি শুধু ওয়ার্ড, WORD, বাংলা করা আছে, WORD, ওয়ার্ড লিখলে দেখো এখানে মাইক্রোসফট ওয়ার্ড এরকম আসছে না। এখানে আরেকটা আছে, তো এটা আমরা কাজ করব। এই যে ডাব্লু চিহ্ন, যে কোনো ফাইল, এটা কোন ধরনের ফাইল। আমরা এখানে যারা আছি আর প্রত্যেক মানুষ না, যদি অসংখ্য হয় মানুষ, অন্যান্য প্রাণী, তাহলে মানুষ কারা, এটা একটা। আর যদি এখানে বলা হয় এখানে পুরুষ কয়জন, মহিলা কয়জন, এরকম না, তাহলে আমাদের কি একটা সিম্বল আছে না, মহিলাদের একটা গঠন, বা মহিলাদের টোটালটা একরকম, পুরুষ একরকম, দেখলে বুঝতে পারি। তদ্রূপ ফাইলেরও কিন্তু এক লুক আছে, দেখে বুঝতে হবে, এই কাজ করলে বুঝতে পারবো, ফাইলে দেখলে বোঝা যাবে এই ফাইলটা এই ফাইলের জন্য। তো আমরা এখানে যে অ্যাপ্লিকেশনটা, আমরা মোবাইল ইউজ করি না, বলি অ্যাপস। অ্যাপসের ফুল মিনিং কি? অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, অ্যাপস ফুল মিনিং কি? অ্যাপ্লিকেশনস। অর্থ হচ্ছে ব্যবহারকারীর প্রোগ্রাম, যা ইউজ করা হয়, যেটা কাজ করে। হ্যাঁ, আমরা সিম্পল তোমাদের বোঝার জন্য একটা অর্থ বললাম। এখন এটা একটা অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড। আমি এখানে ওয়ার্ড লিখছি, এটা আসছে। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডের যে উইন্ডোটা, এটা এখানে শো করবে। উইন্ডো অর্থ কি? উইন্ডো মানে কি জানা না? জানালে কাজ কি ভাই? দেখা না, সব দেখতে পারি। আমি যদি এখানে আসি, এটা একটা এই সিস্টেম একটা উইন্ডো। এই সিস্টেমটা আছে না, ওএস, অপারেটিং সিস্টেম, যেটা এর প্রাণ। আমরা যেমন তোমার এই কথাগুলা যারা ক্লাসে আসতেছে না, বা একবার শুনলে পরে দেখবো যে মানে একটু ক্লিয়ার হবে। এই যে আমাদের যেমন মানুষের বডি, আমি একটু এটাকে ই করি। আচ্ছা, আমাদের মানুষের বডি একটা হলো শারীরিক যে স্ট্রাকচারটা, একটা হলো মানুষের রুহু, আত্মা, তাই না? যদি এরকম হয়, এই তুমি কি বুঝতে পারতেছো? ওকে, যদি এরকম হয় যে আমাদের 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 শরীর আছে কিন্তু রুহু নাই, তাহলে আমরা কি মানুষ আছি? আমরা কি লাশ হয়ে গেছি না? আর শুধু রুহুটা কি রাখা সম্ভব? সম্ভব না। সুতরাং কি দুটো কম্বিনেশন লাগবে না? তো কম্পিউটার আর মানুষ এর মধ্যে পার্থক্য আছে, আবার মিল আছে। তো কম্পিউটারের যেমন, মানুষের যেমন বডি দরকার, রুহ দরকার, প্রাণ দরকার, কম্পিউটারের ক্ষেত্রেও এই যে মনিটর, সিস্টেম ইউনিট যারা আছে, আর কিবোর্ড মাউস আমরা ইউজ করতেছি, পাশাপাশি এটাকে কার্যোপযোগী করার জন্য একটা প্রাণ দরকার। দিস ইজ কল্ড ওএস, অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? ওএস কি? ও তো অপারেটিং, এস হলো কি? সিস্টেম, অপারেটিং সিস্টেম। আমি এখানে এটাকে একটু একটু লিখি। ওএস হচ্ছে অপারেটিং
সিস্টেম, হ্যাঁ, অপারেটিং সিস্টেম। এখন এখানে আমাদের কোন ওএস আমরা ইউজ করতেছি এটা কিভাবে দেখবো? দেখার জন্য হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি উইন্ডোজ কি, হ্যাঁ, উইন্ডোজ কি দেখতে কেমন? উইন্ডোজ কি দেখতে প্রত্যেকটা কিবোর্ডে এখানে আমাদের লেখাটা বড় বিষয় না, ওই চিহ্নটা, এই যে এই চিহ্নটা হলো এইটা। এখানে কি আছে কিন্তু এখানে এখানে আছে, এখানে আছে না, এখানেও আছে, এখানেও আছে, দুইটা আছে, উইন্ডোজ কি আছে। এখন আমি যদি উইন্ডোজ আর কি দেই, উইন্ডোজ আর রান কমান্ড, হ্যাঁ, রান কমান্ডে গিয়া কি দিব, উইন্ডোজ উইন্ডোজ কি প্লাস আর, প্লাস চাপতে হবে না, জাস্ট প্লাস আমি বলছি আর কি, উইন্ডোজ আর, আমি প্লাস বাদ দিই, উইন্ডোজ আর চাপলে রান প্রম্পট ওপেন হবে, দেখতে এরকম। উইন্ডোজ আর, ঠিক আছে, এই উইন্ডোজ আর চাপলে এরকম আসবে। আসার পর এখানে কি লেখা আছে আমি তো এখানে লিখছি, হ্যাঁ, আগে লেখা ছিল এই জন্য আসছে, DXDIAG, ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল। এই লেখাটা, এই কমান্ডটা লেখার পরে ওকে দিলে পরে এখানে শো করবে এখানে আমরা মূলত উইন্ডোজের কোন ভার্সন ইউজ করতেছি। এই যে খেয়াল করে দেখো, এরকম একটা কিছু আসবে, এমন কিছু আসবে। আচ্ছা, এখানে দেখা যায় যে লেখা আছে উইন্ডোজ 11 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ 64 বিট, দেখা যায় না? এটি বড় করে দিই, এখন দেখা যায়, এই দেখেন, দেখো উইন্ডোজ 11 না, হোম, এটা 64 বিটের উইন্ডোজ 11 ইউজ করতেছি আমরা। এইটা কি, এটা হলো কম্পিউটার প্রাণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যখন নাকি আমরা কম্পিউটারে প্রাণ দিব, কম্পিউটার সে অ্যাক্টিভ হবে, কাজ করা যাবে, নাহলে কিন্তু কম্পিউটার কাজ করা যাবে না, যাবে নাকি? আচ্ছা, কম্পিউটার অন করার পরে পাশাপাশি যে ধরনের কাজ করবো সেই কাজ করার জন্য প্রত্যেকটার সফটওয়্যার লাগবে, অ্যাপস লাগবে, না অ্যাপ্লিকেশন লাগবে। তো সেটা কোনটা আমি টাইপ করব, টাইপ করার জন্য কি লাগবে? টাইপ করার জন্য হচ্ছে, হ্যাঁ, টাইপ টাইপ করার জন্য কি লাগবে? এমএস ওয়ার্ড, এমএস WOORD, এমএস ওয়ার্ড লাগবে। এমএস কি জিনিস? এমএস হচ্ছে মাইক্রোসফট, এমএস মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড। এই ক্লিয়ার তো নাকি? তাহলে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, আমরা সার্চ বক্সে শুধু কি লিখছি, ওয়ার্ড লিখছি না, এখানে এই ওয়ার্ড লেখার পরে WORD লিখছি, এটা এসে পড়ছে। এখন এখান থেকে ওপেন করব, ঠিক আছে না? ওপেন করলাম, ওপেন করার পরে এটা হচ্ছে এমএস ওয়ার্ডের উইন্ডো। এটা কি এমএস ওয়ার্ডের উইন্ডো। আমরা এখানে ইচ্ছা মতো লিখতে পারি ওয়েলকাম বা হ্যালো, নাকি এগুলো লিখতে পারি, বুঝতে পারছি না? আচ্ছা, এখন এই মাইক্রোসফট আমরা যে ওয়ার্ড ওপেন করলাম, করার পরে দেখো এই উইন্ডোটার উপরের দিকে একটা জায়গায় লেখা আছে ডকুমেন্ট 2, আছে না? এটা হচ্ছে টাইটেল বার, এর নাম কি? টাইটেল বার। আমরা যখন মিস্টার মিসেস বলি না, ডক্টর, এই কি টাইটেল। এটা এখন সেভ নাই, যখন কোন ডকুমেন্ট সেভ না থাকে প্রথম অবস্থায় কেউ শো করে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এগুলো শো করে। আর সেভ করার পরে যে নামে সেভ করব ওই নামটা এখানে চলে আসবে, বুঝছো? তাহলে কি বললাম, আমরা কোনো ডকুমেন্ট যখন নাকি চালু করব, এটা আগে সেভ করতে মানে সেভ না করলেও সে কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, স্পেস দেয় আমাদেরকে। আমরা যখন নাকি ওয়ার্ডটা ওপেন করি, আমরা যদি সেভ না করি তবুও কি করে আমাদের কাজ করার জন্য স্পেস দেয়। এবং
ইচ্ছা করলে আমি সেভ করতেও পারি, না করতে পারি। আচ্ছা, তাহলে সেভ করলে এখানে নাম চেঞ্জ হবে। তুমি ইচ্ছা করলে ডকুমেন্টও রাখতে পারো, অথবা তোমার নাম, মনে করো আমার নাম হচ্ছে সাপোজ, আচ্ছা একটা নাম বললাম, মনে করো যে শারমিন। হ্যাঁ, শারমিন নামে আমি এখানে সেভ করলাম, তো ওই নামটা এখানে চলে আসবে। ঠিক আছে না? এই নামটা এখানে চলে আসবে। ওকে, তাহলে প্রথমে আমাদের যে দেখলাম যে ওয়ার্ড কিভাবে অন করতে হয়, অনেকে জানা আছে, সম্ভবত অনেকে জানা আছে, তারপরেও জাস্ট আমি একদম মানে বিগিনিং লেভেল থেকে, বেসিক লেভেল থেকে শুরু করলাম, যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। আশা করি এই যে ভিডিওটা একটু যা শুনবা, শুনলেও কিন্তু তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এখন শুনতেছো, অনেক কিছু মনে থাকবে, আরেকবার শুনলে কি হবে, ক্লিয়ার হবে। তাহলে আমরা যদি কোনো ফাইলকে সেভ করি, কি করি, সেভ করি, সেভ করলে বা কি ঘটনা ঘটবে, এই মুহূর্তে আমাদের এই যে কম্পিউটার আছে না, কম্পিউটারের মেমোরি, আমরা একটু মেমোরি সম্বন্ধে পড়ে আসি। মেমোরি দুই রকমের আছে, একটা হলো প্রাইমারি মেমোরি, আরেকটা কি সেকেন্ডারি মেমোরি। অবশ্য প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, মেমোরি টাইপস লিখি, টাইপস। তো প্রাইমারি মেমোরি কোনগুলা, মেমোরি টাইপস ইন কম্পিউটার। আচ্ছা, প্রাইমারি মেমোরি হচ্ছে, প্রাইমারি মেমোরি যে হলো কম্পিউটারের মূল যে এক্সিকিউশন, যে মূল কাজ, ওই কাজে যে সাপোর্ট দেয়, মানে যে কাজে হেল্প করে, হেল্পিং হ্যান্ড হিসেবে, তাই না? আমাদের যে আমাদের হিউম্যান বিং, আমাদের মানুষ, আমরা যারা আছি, আমাদের ব্রেন আছে না, আমাদের সমস্ত শরীরের মধ্যে কাজটা কে করে, আসলে কাজটা ব্রেন করে না? এমন এই ব্রেন তো সে কি করে, সে কিন্তু সমস্ত কিছু সে সিগন্যাল নেয়, সিগন্যাল প্রসেসিং করে, সেন্ড করে। এই এই তুমি বুঝতে পারতেছো, ব্রেন আছে, ব্রেন কি করে, এই যেমন আমি কাউকে ডাকলাম, কেউ চোখ দিয়ে দেখলে বুঝতে পারে, আমি যদি হাত দিয়ে ইশারা করি সে বুঝবে, কিন্তু ওই যখন হাত দিয়ে ইশারা করা হয়, যখন চোখে দেখবে, দেখার পরে সে এটাকে ব্রেনে প্রসেস করে, প্রসেস করার পরে সে বুঝতে পারে যে আমাকে কিছু বলছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে যে মানে বিষয়টা যে মানে মানে এই যে কাজটা, আচ্ছা ওই যে প্রসেসিং করলো, কিন্তু এই কাজটা করার জন্য আমার ব্রেনে আসছে আমি তাকে হাত দিয়ে ইশারা করবো, কাজটা করলো হাত না, কিন্তু মেন কাজটা কে করছে, ব্রেন করছে না? ব্রেন হাতে সিগন্যাল পাঠাইছে, তুমি তাকে ডাকো। ঠিক আছে, তুমি তাকে ডাকো, এই যে ব্রেন সিগন্যাল পাঠাইছি। তাহলে কম্পিউটারের মেন হচ্ছে সিপিইউ, যেটা এই যে বাক্সটা আছে বড়, এর নাম কি সিপিইউ না, দিস কল্ড সিস্টেম ইউনিট। এর নাম কি, সিস্টেম ইউনিট। এর নাম কি, সবার কাছে আছে, সবার দেখবা নিচে উপরে আছে, এই যে এরকম একটা বাক্স আছে, এর নাম হচ্ছে সিস্টেম ইউনিট, নাম হচ্ছে সিস্টেম ইউনিট। এটা আমি একটু এদিকে নিয়ে লিখে রাখি, এই ফাইলে নিয়ে রাখি, আমি পরে সেভ করব। সিস্টেম ইউনিট, তো সিস্টেম ইউনিটের মধ্যে তিনটা অংশ আছে। কয়টা অংশ আছে? 3 ইউনিটস আর একটা হচ্ছে ALU, ঠিক আছে, মেমোরি, ALU কমা দেই, কমা মেমোরি। আরেকটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল ইউনিট। তিনটা অংশ, কয়টা অংশ? তিনটা অংশ আছে। তাহলে এই তিনটা অংশের মধ্যে কে প্রধান? এই যে ALU, ঠিক আছে, এটা হলো মেইন কাজটা করে, আর সবাই তাকে হেল্প করে। ক্লিয়ার না? এখানে একরকম মেমোরি আছে, এখানে যে মেমোরি আছে, এই মেমোরি বই আছে কয়েকটা, মানে তোমাদের পড়াশোনা না, আমি স্পেশালি আর কি, যারা এই লাইন যারা পড়াশোনা করে, শুধু এই মেমোরি সম্বন্ধে আলোচনা আছে। ঠিক আছে, তো এখানে অ্যাকুমুলেটর, বেজ ইন্ডেক্স, এরকম অনেক নাম আছে আর কি, যাক ওগুলো আমরা যাবো না। এইখানে এই মেমোরি হচ্ছে একে হেল্প করে, একে সাপোর্ট দেয়, আর আমি যেটা বলতেছি সেটা আসতেছি। তো এখন এই যে ALUটা, তাহলে আমরা কি বুঝলাম, আমরা এত দূরে আলোচনা না করি, আমরা আসি সিপিইউতে। এই যে সিস্টেম ইউনিটের মধ্যে ভুল হয়েছে, সিস্টেম ইউনিট তিনটা অংশ না, সিস্টেম ইউনিটের মধ্যে অনেকগুলো অংশ আছে, এর মধ্যে একটা মেইন হচ্ছে সিপিইউ। আরে আল্লাহ, এই ভুল বলছি, সিপিইউ। এর মধ্যে কি, সিস্টেম ইউনিটের মধ্যে অনেক অসংখ্য অংশ আছে, আমার তো বলা ভুল হয়েছে, তুমি একটু বলবা না আমাকে। এর মধ্যে যেমন আছে মাদারবোর্ড, ঠিক আছে, মাদারবোর্ড,
এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ। এরপর হচ্ছে সিপিইউটা প্রথমে লিখি, মাদারবোর্ডের আগে সিপিইউ লিখি, সিপিইউ যে মেইন সিপিইউ, মাদারবোর্ড, এইচডিডি, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এস ইস ইউ ডাবল পি এল ওয়াই, পাওয়ার সাপ্লাই, ওটা বড় হয়ে গেছে। তারপর হচ্ছে র্যাম, রম এটসেট্রা। আচ্ছা, সিস্টেম ইউনিট, তাহলে এরকম আছে না, এটসেট্রা আছে। এখন এর মধ্যে মেইন হচ্ছে সিপিইউটা। সিপিইউ আবার কি তিনটা অংশ না? তাহলে আমরা কি বুঝলাম যে এই যে তোমার একটা সিস্টেম, এটাকে কন্ট্রোল করা হচ্ছে সিপিইউ। কি করে? সিপিইউ হলো মেইন কাজটা করে, সিপিইউ হলো মেইন কাজটা করে। এখন এই যে যে সিপিইউটা হলো প্রধান কাজ করে, সিপিইউর সাথে অন্যান্য যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো তাকে হেল্প করে, এগুলোকে বলা হয় পেরিফেরাল ডিভাইস। পেরিফেরাল ডিভাইস কেমন? হ্যাঁ, সিপিইউ কে এখানে লিখে দিই, সিপিইউ কে যে ডিভাইস কাজে সহায়তা করে তাদেরকে বলে কি? পেরিফেরাল। আমরা এটা ইংলিশে লিখি, বাংলায় তো উচ্চারণ করলাম, জাস্ট আমরা ইংলিশে লিখি। হ্যাঁ, পেরিফেরাল, PERIPHERAL, পেরিফেরাল ডিভাইসেস, ডিভাইসেস, হ্যাঁ, বা ডিভাইস বলতে পারি। তাহলে সিপিইউ কে হেল্প কে করে? মাউস হেল্প করে না? হ্যাঁ, মানে আমার ব্রেনকে কি হেল্প করতেছি? আমার হাত হেল্প করে না? আমার মাউস দিয়ে বুঝুন, হাতে হেল্প করে, চোখ হেল্প করে, মুখ হেল্প করে, কয় কিনা? নাকি তোমার বুঝতে কথা আমার? এই যে আমার ব্রেনে আসতেছে কথাগুলা, কিন্তু বলতেছে কি? মুখ না। সে কন্ডাক্ট করতেছে আমার মুখ, কন্ডাক্ট, হ্যাঁ, করতেছে আমার মুখ। আমার মুখ দিয়ে কথাগুলো আমি বলতেছি, এবং আমি কিন্তু ইনস্ট্যান্ট ফিডব্যাক নিচ্ছি। মানে তোমার কি আমার ঘুমাও নাকি শুনতেছো না, এটা কি ফিডব্যাক না? আমি যখন কথা বলতেছি বুঝতে পারতেছি, হ্যাঁ এরা অ্যাটেনশন, এরা ভেরি অ্যাটেন্টিভ, যে কারণে আমার কথা আসতেছে। তাহলে আমি সবাই ঘুমাই, তার কাছে কেমন হবে? হবে না কিছু, হবে না। এখানে কিন্তু তোর বাদ দিস, চলে যায় এখান থেকে, এরকম একটা কিছু মানে তাৎক্ষণিক। এই যে আমি কথা বলতেছি, আমি দেখতেছি তাকাই আসলে কথা শুনে কিনা, তো ব্রেন এটাকে নেয় যে হ্যাঁ এরা 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 অ্যাটেন্টিভ আছে, এরা শুনতেছি, যে কারণে দ্যাটস ওয়াই, তো সে ব্রেন আবার নতুন কথা জেনারেট করে। ক্লিয়ার তো? তাহলে এই যে ব্রেনকে যত শরীরে যা যা আছে হেল্প করে, ভালো মন্দ সব এভরিথিং কে করে? ব্রেন, ব্রেন করতেছে। তো এই সবগুলো পেরিফেরাল ডিভাইস, কম্পিউটার খেয়ে তাই। আমরা সিপিইউর ডিটেলসে গেলাম না, তাহলে আমরা সিপিইউটা আমাদের কি সে কাজ করে, রাইট? তো সিপিইউর সাথে যেগুলো আছে হার্ড ডিস্ক, র্যাম যা আছে, সব কি করে? সবটাকে হেল্প করে। দ্যাটস ওয়াই যেগুলোকে বলা হচ্ছে পেরিফেরাল ডিভাইস, সহায়ক 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 মানে সাহায্যকারী ডিভাইস আর কি, সাহায্য করে। এখন এই যে যে আমার স্ক্রিন আমি যে লিখলাম, এই মুহূর্তে কি এখানে লেখা আছে ডকুমেন্ট 1 আছে না? এই লাল হয়ে এর মধ্যে ডকুমেন্ট 1 লেখা আছে। এখন সেভ করি না, কোথায় আছে? ওই যে একটু আগে বলছি যে মেমোরি, হ্যাঁ, এই যে যে সিপিইউ কে মেমোরি হেল্প করে, কাজে হেল্প করে। একটা হলো সে তার সাথে সাথে মানে এট এ টাইম তাকে তথ্য দিয়ে হেল্প করে, তথ্যগুলা স্টোর করে, তাকে আগাই দেয় হেল্পার হিসেবে। আরেকটা হচ্ছে যে স্টোর করে স্থায়ীভাবে। এখন র্যাম এবং রম, হার্ড ডিস্ক এরকম অসংখ্য মেমোরি আছে। তো আমরা হার্ড ডিস্ক আর র্যাম নেওয়া আসা করি। এখন মূলত এই যা করছি, কাজগুলো করছি, এই কাজগুলো র্যামে আছে। কোথায় আছে? র্যামে আছে। যে র্যামের কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি কম। আমাদের মোবাইলের মধ্যে একটা স্টোরেজ ক্যাপাসিটি আছে না? ওটা হলো কি স্থায়ী, যে রাজা থাকে। কিন্তু তুমি যদি আচ্ছা ওটা বাদ দিই, আমরা মনে করো যে কি বলে এই কম্পিউটার টাইপ করছি বা যা কিছু করছি এই মুহূর্তে আছে, যদি কোনো কারণে এটা আমি ক্লোজ করি, থাকবে না? কিন্তু থাকবে। হ্যাঁ, এখন আপডেট হয়েছে, হওয়ার কারণে কি হয়, সে একটু ব্যাকআপ রাখতে পারে, তার অ্যাবিলিটি আছে, একসময় ছিল না। আর এই যে সিপিইউটা যখন নাকি মার্ক 1 তৈরি হইল, মার্ক ওয়ান একটা কম্পিউটার, যে কম্পিউটারটা হচ্ছে 51 ফুট লম্বা, 8 ফুট চওড়া, ঠিক আছে? হ্যাঁ, 51 ফুট লম্বা, ইয়েস, আই এম রাইট। এটা বর্তমানে সেটা হারবারে আছে, হ্যাঁ, সে এখনো মিউজিয়ামে আছে। 51 ফুট লম্বা উচ্চতা, হাইট।
8 ফুট চওড়া সেটা ছিল কম্পিউটার, বাট সেই কম্পিউটারের গতি এই কম্পিউটার চাইতে কয়েক লক্ষ গুণ কম। হ্যাঁ, ডেফিনেটলি কম। কয়েক লক্ষ গুণ কি কম বলছি, কি বলছি? কম। ইয়েস। মনে করো যে টমাস আলভা এডিসন, নাম শুনছো? নাম শোনা নাই? টমাস আলভা এডিসন, এর নাম তো সহজ ছিল। যাই হোক, সে হচ্ছে এই যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারক, ঠিক আছে, এডিসন। তার কিন্তু হিস্ট্রি একদিন বলবো, এখন যদি ক্লাস একাডেমি চলতেছে এবং হিস্ট্রি না বলি। তো টমাস আলভা এডিসন প্রথম বাল্ব তৈরি করছে, কিন্তু সেই বাল্বে একটা জ্বালাবে সারা মাসে 10,000 বিল আসবে। কথা বুঝছো? কিন্তু সেভাবে আলো কেমন এরকম না, বাট সেটা কি মূল থিমটা, সেটা কোনটা মূল থিম, সেখান থেকে অ্যানালাইজ করে আগাইছ না। মার্ক ওয়ান লাইক দিস, মার্ক ওয়ান কেমন ছিল। এখন সিপিইউ কেন এরকম হইল? এখন তো সিপিইউ এর মধ্যে দেখাবো, ছোট্ট এতটুকু, ওয়ান স্কোয়ার ইঞ্চি, এক বর্গ ইঞ্চি আয়তন, কিন্তু এই সিপিইউর কারণে কিন্তু কম্পিউটার আয়তন অনেক বড় ছিল। তোমরা এত পরে আসলা কেন? তোমাকে এই ক্লাস ছিলাম, তোমরা কি এখানে দাওয়াত খেতে আসছো, না ছেলে বিয়ে দিচ্ছ, সে বেড়াতে আসছো, ঈদের বেড়াতে আসছো? এ কোন ক্লাস করা এগুলারি? কই গেছিলাম? বসে 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 পড়ো। ক্লাস রেকর্ডিং আছে, দেখবা ভালো করে, দেখবা 2-3 বার দেখবা, দেখে দেখে বুঝবা কি বলছি এর পূর্বে। আচ্ছা, আমি কই গেছিলাম? মার্ক ওয়ান, ঠিক আছে। মার্ক ওয়ানটা কি ছিল? সেখানে মূলত হলো তার দিয়া কি করতো, তার দিয়ে কানেকশন দেওয়া হয়, তারের মাধ্যমে কানেকশন দেওয়া হয়তো, যে কারণে অনেক বড় ছিল। সহজ কথা, যখন ট্রানজিস্টর তৈরি হইল, এনপিএন পিএনপি ইলেকট্রনিক্সের পড়াশোনা, তো এই ট্রানজিস্টর যখন তৈরি হলো এর বদৌলতে সিলিকন পাত, এটা কি সিলিকনের পাত, তো এই ট্রানজিস্টর তৈরি হওয়ার কারণে আয়তন কমে আসছে, তখন এই ছোট হয়ে গেছে, ঠিক আছে। ওই তারের কারণে কি হচ্ছে, অনেক বড় হয়েছে। মাদার বোর্ডের মধ্যে অনেক লেয়ার আছে, আমরা এগুলা না যাই। এখন তো এই যে সিপিইউটা, সে হলো মেইন কাজটা করে, তাকে হেল্প করে হচ্ছে অন্যান্য সমস্ত ডিভাইস, র্যাম ট্যাম সব হেল্প করে। এই মুহূর্তে আমরা যা করছি সেভ করি নাই, তো আমাদের এই কাজগুলো আমার এখন র্যামের মধ্যে আছে, এতটুকু জানলে হবে। নেক্সট আমরা আরো জানবো। র্যাম একটা অস্থায়ী মেমোরি, কি মেমোরি? অস্থায়ী, কিন্তু তার কাজের গতি বেশি, তার ধারণ ক্ষমতা কম। মোবাইলের মেমোরি কার্ড না, কিন্তু আর মেমোরি কার্ড ভিন্ন জিনিস। মেমোরি কার্ডে হার্ড ডিস্কের মতো, লাইক হার্ড ডিস্ক, বাট মোবাইলের মধ্যে আছে, মোবাইলের মধ্যে সিপিইউ আছে, আছে মাইক্রো প্রসেসর বলে, এই তো মাইক্রো প্রসেসর, একটা আছে কো প্রসেসর, অনেক পড়াশোনা আছে এই নিয়ে আসলে। যাই হোক, তো এখন তো সিপিইউ হলো মেইন কাজ করে, তাকে সাপোর্ট দেয় মেমোরি, কোন মেমোরি? প্রাইমারি মেমোরি, ঠিক আছে। তো প্রাইমারি মেমোরি কি, ধারণ ক্ষমতা কম, কাজের গতি বেশি। যে নাকি দৌড়াবে, বুঝছো কথাটা, যে নাকি দৌড়াবে, ওই যে ফায়ার সার্ভিসের গাড়ি দেখছো, হ্যাঁ, একটা গাড়ি না আগে চলে যায় শুধু মেশিন নিয়ে, ওর কাজ কি বলতো, ও হলো আগে যায় হাজির হবে, ওই যে মানে যেখানে ঘটনা ঘটছে, হ্যাঁ, যে এলাকাটা হাজির হবে, যায় সেরে ওইটা পানির মধ্যে পাইপ ফেলাবে আর পানি লাগা শুরু করবে, এই কাজ করবে না। পিছনে পিছনে কিন্তু আবার মেন গাড়িও আসে, আসে না, মানে ও কি দ্রুত আসতে পারে কেন? ওর মধ্যে কি ওয়েট বেশি না, ওর ক্যাপাসিটি বেশি, পানি পানি বয়ে রাখছে ভিতরে, এখন ওর সময় লাগে আসতে না, তো অনেক সময় লাগে, অনেক ভারী না গাড়ি, না পুরো পানি ভর্তি গাড়ির মধ্যে। তাইলে এখন বুঝো যে যার নাকি শরীর ভারী মানুষ, সে কি দৌড়তে পারবে? পারবে নাকি? পারবে? এখানে মোটা আছে কয়জন? এই তো খারাপ বাকি নিয়ে আমি আনফোন আসি বলছি, সরি। আমার কথা মনে করো, যে আমার যে লোকটা আমার একটু পাতলা, আমি মনে করো আমার কথা, আমি তো একটু স্বাস্থ্য বেশি বেশি ভালো, আমার তার কোনো দরকার, যে লোকটা আমার পাতলা, আর যেগুলো ব্যায়াম করে, সে কি আমার ফার্স্ট দৌড়াবে না? তবে কি বলতো, যে লোকটা মাঠে কাজ করে, মাঠে কাজ করতে মাথায় বুঝাই দিছে, সেই সকাল সন্ধ্যা প্র্যাকটিস করতেছে, মাসা ঠিকই, সে কি আমার ফার্স্ট হবে না? সে দৌড় দিবে, আমি দৌড় দিবে, আমি ধাপে যাবো, স্বাভাবিক বিষয়। এক সময় ছিল যখন নাকি আমার কলেজ লেভেল ছিলাম বা বিশ্ববিদ্যালয় পড়া হতো, তখন তো অন্য এনার্জি ছিল না, তখন এমন সময় গেছে সারাদিন বেশি দিচ্ছি, ওই জুতো মোজা পড়া অবস্থায় সারাদিন মাঠে খেয়েছি, ফুটবল খেয়েছি, বা সমস্যা নাই। এখন তো মনে হয় যে বৃষ্টি পড়লে কেমন কেমন লাগে, মানে মনের মধ্যে অটোমেটিক আসে না, এসে গেল, মানে মনে হলো না হয়ে গেছে, মানে যে স্ট্রং মাইন্ডটা নাই, কারণ আমরা তো এখন ওই সব বস্তু হয়নি, বুঝলি নাকি, কিন্তু এক সময় ছিল। তো জেলে মানে দ্যাট মিনস যে নাকি হালকা পাতলা ফিট, সে হলো কি দৌড়াবে না, তার গতি বেশি, কাজের গতি বেশি। আর যে নাকি একটু মনে করো যে ওই যে তার যার ঝামেলা আছে, কিছু টান আছে, যেমন এখন মনে করো যে শারীরিক কায়িক পরিশ্রম যেটাকে বলে, কায়িক পরিশ্রম নাই, শরীরটা একরকম মানে একটু মানে ভারী কাজ করতে হয় না,
লাইট লাইট কাজ করি, হালকা কাজ করা হয়, শরীরটা কিন্তু ভারী এরকম। তাহলে হার্ড ডিস্কটা হচ্ছে কি, সে বিশাল আকারের মেমোরি ধারণ করবে, ঠিক আছে। আমি দেখো রিসেন্ট তোমাদের একটু দেখাই, একটা কাজ করছি আমি, কয়েকটা ভিডিও বানাইছি, হ্যাঁ, দেখাই দেখো অবস্থা। এই যে হলো ঘটনা, কয়েকটা ভিডিও দেখছো কি পরিমাণ এখানে জমা হয়েছে। এত খালি এই আরো আছে, কিন্তু ভিতরে ওই সফটওয়্যারের মধ্যে আরো আছে। এগুলো তো মেইন গুলা, মানে মেইন বিষয়গুলো এখানে এসে পড়ছে না। তো এরকমই তো এখন বিষয় হচ্ছে যে এই হার্ড ডিস্কের মধ্যে কি হিউজ অ্যামাউন্ট অফ মানে তথ্য এখানে রাখা সম্ভব, ঠিক আছে, ডাটা রাখা সম্ভব। ডাটা কোনগুলা? ডাটা হচ্ছে যে আমি লিখতেছি না, লিখলাম যে হ্যালো হাউ আর ইউ, ডাটা টেক্সট। এটা কি টেক্সট? টেক্সট না, লেখালেখি, টেক্সট বলা হয়। কি বলা হয়? টেক্সট। যখন লিখবো এটাকে কি বলা হয়? আবার বলা হয় কথা বলার জন্য বলতে মুখস্থ করতে এখন থেকে নার্সারি করতেছি, যেগুলোকে আমরা লিখি এটা কি বলা হয়? টেক্সট, রাইট? এম আই রাইট? টেক্সট। যেগুলো ছবি, এগুলো কি বলে? ছবি কি বলে? ইমেজ। ইমেজ না? শব্দ, ভয়েস, এগুলো কি? অডিও। অডিও নাকি? অডিও। যেগুলা ভিজুয়াল সিনারি আছে, অসংখ্য ছবি মিলে মিলে হয়েছে। ভিডিও, ভিডিও মানে কি? একটা ছবির অসংখ্য পার্ট না। ভিডিও কি আসলে কোনো কিছু নাকি? না, ছবিগুলা যখন নাকি এটাকে বিন্যাস করা হয়, দেখবা ছবি 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 অসংখ্য ছবি মিলে ভিডিও তৈরি হয়েছে। একটা স্থির চিত্রগুলা এখান থেকে ধরলাম, এই ঘুরাইছি, প্রত্যেকটা মোমেন্টের ছবি তৈরি হয়েছে। ছবিগুলা কি যখন নাকি ঘুরাইছে এমন তৈরি হয়েছে, আমার চোখে মনে হয় না যে এটা ছবি, ভিডিও। হ্যাঁ, সে লাইভ হইতেছে। হ্যাঁ, এই যে মানে ভিজুয়াল, তো এইগুলো হলো ভিডিও। তাহলে টেক্সট বললাম আমি না, খেয়াল করো, টেক্সট কি বলছি? টেক্সট বলছি, টেক্সট, অডিও, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, কটা বলছি? চারটা না? এবারে কি আছে আর আজ লাগে নাকি? টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। সহজ না? সহজ। এগুলো ডাটা, এগুলো কি? ডাটা। এখন ডাটা সম্বন্ধে আমাদের এমএস এক্সেস এর মধ্যে পড়াশোনা আছে, তবে আইসে পড়ছে একটু বলি। ডাটা, ডাটা সম্বন্ধে একটু বলি। ডাটা অর্থ কি? বল, অর্থ কি? তোমার আইসি দিব না? তথ্য। তথ্য না? ইনফরমেশন মানে কি? ইনফরমেশন অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ, সর্বোচ্চ অর্থ কি বলছে ও? ডাটা মানে তথ্য, ইনফরমেশন তথ্য। তাহলে এবার পার্থক্যটা কিন্তু কেন ডাটা তথ্য ইনফরমেশন না হইলো? কি বলছে বুঝো? ডাটা অর্থ কি? তথ্য। ইনফরমেশন মানে কি? তথ্য। তাহলে পার্থক্যটা কোথায়? কি ঘটনা ঘটছে যে নাম চেঞ্জ হয়ে গেছে? এখন আসো, তোমার নাম কি সামনে? ফারিহা। ওকে, এই ডাটা এখানে লিখলাম আই, ঠিক আছে। আচ্ছা, সবগুলো বড়তে লিখি। আই লিখলাম, এই লিখলাম, এইচ লিখলাম, এফ লিখলাম, আর লিখছি। তোমার বান কয়টা? অক্ষ কয়টা? ফারিহা, এফ এ আর আই এইচ এ, কয়টা? আচ্ছা, তাহলে এখানে কি কম পড়ছে? এফ এ আর আই এইচ এ, এ একটা আসবে না? এখন এখানে দেখো তো, আমি যে রাখছি বা মিলেও রাখি, কথা বুঝছো কিন্তু, যদি মিলিয়ে রাখি এটা কিছু বুঝবা যে কি, হ্যাঁ কি লিখছে আমি। এখন আমি তো তোমার নামে সবক এখানে লিখে রাখছি, আমার তো দোষ? আমার দোষ আছে? তোমার নাম হারিয়া আমি সব অক্ষর এখানে লিখছি, তাহলে কেন তাহলে এরা মুস্তাদ পাবো না? এখন বিষয় হলো, যখন আমি এরকম লিখবো, সরি, এই যে আমি এরকম লিখতেছি, এফ এ আর আই এইচ এ, ফারিয়া। তাহলে ডাটা হলো, ডাটা তো তথ্য, যে তথ্য হইতে পারে মিনিংফুল আর মিনিংফুল ছাড়া, মিনিংফুল বা মিনিংলেস, অর্থপূর্ণ হইতে পারে, অর্থপূর্ণ ছাড়া হইতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। ছবি তুলছো, কোনো আগামাতা নাই, কাজ হবে নাকি? ওই যে মানুষ অনেক ছবি তুলে আই হয় না? ছবি তুলে কিন্তু ইনকাম করা যায়, জানো তো? শুধু ছবি তুলবা, জাস্ট ছবি, যে কোনো ছবি। তবে ওই ছবি কিন্তু অনেক ক্যারেক্টার লিখে তোমাদের মানে মানে সবগুলোই একটা লাইন শুরু করলে অনেক অনেক কিছু বলতে হয়, ঠিক আছে। ছবি তুলবা, ইনকাম হবে। ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট তৈরি করা, ইনকাম হবে। বেশি লাগবে না, অল্প দিন, প্রায় 2-3 মাস ট্রাই করে দেখবো, কাম হয়ে গেছে, একদম সুন্দর, ঠিক আছে, আয় হবে।
এটা গল্প না, বাস্তব, একদম বাস্তব বলতেছি। কে গাই কো নাকি এখন? আর গাই করতেছ না। আচ্ছা, তো এই যে যে কোনো জিনিস এলোমেলো, কোনো জিনিস কি আমরা খেয়াল করি, আমি গল্প একটু পরে করি। শোনো, যে কোনো জিনিস এলোমেলো, এগুলো কি মানে কোনো অর্থ বহন করে? এলোমেলো জিনিস অর্থ নাই, আছে না? দেখবা যে একটা ঘটনা ঘটছে, তো সাংবাদিক ভিডিও করে না, ওকে এটা করে ছাই দেয় নাকি? হ্যাঁ, লাইভ ভিন্ন জিনিস, কিন্তু যখন নাকি এক নিউজ আকারে আসে তখন কিন্তু সেটা কিন্তু একটা কাজ করে একটা কিছু ওর মধ্যে আগে পরে কিছু এলাকায়, তা তো যেন ওটা সুন্দর হয়, বোধগম্য হয়, বুঝতে পারে। বা যারা ক্রিয়েটর, যারা ক্রিয়েট করে, তারা কি করে এক বোঝার জিনিস করে না, বোঝার জিনিস করে। তো মিনিংফুল ডাটা হলো ইনফরমেশন, বুঝছো? তাহলে আমরা এগুলো লিখতে পারি না? এই যে তাহলে MEANING meaningful data is called ইনফরমেশন। ক্লিয়ার বলছো নাকি? আইসিটি তো পড়ছো, আজ ক্লিয়ার হলে না? আসলে আজ ক্লিয়ার হয়ে গেছে, যা পড়ছো না পড়ছো। এখন মিনিংফুল বলেছে, মিনিংফুল, হ্যাঁ, মিনিংফুল ডাটা ইজ কল্ড ইনফরমেশন। ক্লিয়ার? এটা হলো তথ্য। তথ্য কিন্তু তথ্যই আছে না? যা জায়গা সে ঠিকই আছে, জাস্ট তার অবস্থান, তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, তার মানে সে ওটা গেইন করছে। এই যে ইনফরমেশন যেগুলা যদি মিনিংফুল হয়, অন দিনকে হবেই, আইন দিন হবে না, বুঝছো? মিনিংফুল হওয়া লাগবে। একটা মাঠ পড়ে আছে, মাঠের মধ্যে একটা খড়ের গাদা আছে, একটা বিল্ডিং আছে, ওই ছবিটাকে দিয়ে তোমার ইনকাম করা সম্ভব যদি তুমি ওইটাকে মিনিংফুল করতে পারো। ছবি তুলবা সুন্দর করে, ছবি তোলার কিছু ক্যাটাগরি আছে, বিভিন্ন মুভমেন্ট প্লেস আছে, ওটাকে সারবা, কোন সারবা সেই সাইড আছে, তারপরে বলতে হবে তুমি কি বলছো। ওই যে ওই সাইডকে ওখানে রোবট আবার ডেফিনেটলি ওখানে ওদের বুঝাইতে হবে আমি এই ছবিটা তুলছি, এই ছবিটা মানে এই তার ঘটনা, তার না বলতে পারো তুমি ফেল, তোমার ওই ছবির কোনো ভ্যালু নাই। যখন তুমি বুঝাবো তাকে, তাহলে কি হবে? যারা কন্টেন্ট যারা ক্রিয়েট করে তারা তাকে সময় লাগবে না? সে চাইতেছে যে তার মনের ভাব, যে আমি চাচ্ছি যে আমি একটা মাঠের মধ্যে গেলাম, তো না যে কোনো একটা কিছু হইলো, যে একজন লোক সেরকম ভাবে যাক এক কিছু একটা অর্থ বুঝাইছে, ধরো আমি বললাম যে একটা সূর্য উঠতেছে, সানরাইজেস, হ্যাঁ, যখন একজন হতাশাগ্রস্ত ছিল, সূর্য উঠলো সে নতুন করে আবার প্রাণ ফিরে পাইতেছে না, বা একটা কিছু নতুন সে তৈরি করতেছে, এই টাইপের মানে বিষয়গুলা, মানে একটা ছবি হোক কিন্তু যেন তার মধ্যে ভাব ফুটে ওঠে। এটা আগে ফোটান লাগবে, একটু সারানো বুঝানো লাগবে যে আমি এই ছবি তুলছি, এটা এই মিন করতেছি। সে আবার এটাকে এর মধ্যে এই করবে, ওর মধ্যে বুঝবে যে হ্যাঁ সে তার ছবি এবং এই তথ্যগুলো ঠিক আছে কিনা, যদি হয় সে অ্যাকসেপ্ট করবে, দেন ওখানে যে ডাউনলোড করবে, করলে তো ইনকাম হবে। ক্লিয়ার? বুঝছো? সে সার্চ করবে যে আমার এমন দরকার, বাংলায় হোক বা ইংলিশ হোক, সার্চ করবে যে আমার চাচ্ছি যে একটা ছবি এরকম হবে, এমন এমন হইতে হবে, তখন বসে ঠিক সার্চ করবে করছে, ঠিক আছে? তাহলে সেটা কি হবে? মিনিংফুল হইতে হবে। আচ্ছা, এখন আমাদের এই যে আমি এমএস ওয়ার্ডে কাজ করলাম, যে কথা বলতে বলতে যদি অনেক কাজ হয়ে গেছে না, গল্প করবে না, দিস ইজ একটা স্টোরি, গসিপ, হ্যাঁ, গসিপিং চলতেছে। ক্লাস তো ক্লাসই, আমরা যেটাকে এই ক্লাসগুলোকে মানে খেলার ছলে করতে পারি বা গল্পের ছলে শিখতে পারি, আমাদের একটু বেশি হবে, আমাদের ভালো হবে না, শিক্ষাটা লার্নিংটা সুন্দর হবে। তাহলে এই যে ক্লাস কম বেশি করাইছি, এটা কি বুঝতে সহজ হয়েছে না? ইজি না? অনেকটাই ইজি মনে হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজটা বেশি, আমাদের থিওরিটিক্যাল মানে ফাংশনালিটি কাজটা কম। আচ্ছা, এখন আমাদের কাজটা হলো, আমাদের সময় খুব কম, আমাদের সময় হয়ে গেছে, আমরা এটাকে সেভ করব। কি করব? সেভ করব, রাইট, সেভ করব। সেভ করার জন্য তোমার অনেক কথা বলতে হবে। এখন আজকে আমি সিম্পল সেভ করে দেখাই, আগামী ভিডিওতে সেভ সম্বন্ধে আমার ভিডিও আলোচনা আছে, অনেক সেভ করে নিয়ে, ঠিক আছে? আমি দেখাই প্রথমে কিভাবে সেভ করবা। এখন আমি কিন্তু লিখতেছি না, আমি আগামী ক্লাসে আমার এই সেভ করার ভিডিও আছে, ওই যে ক্লাসের ভিডিও, মানে আমি কিন্তু আমার ভিডিওগুলোকে এসিও করি না কখনোই, সিম্পল রাখি। বলতে পারো ইউটিউবে কেমন দিচ্ছেন, ইউটিউবে দিছি, ইউটিউবে দেওয়া মানে কিন্তু মার্কেটিং করা না। এই ভিডিওর মার্কেটিং এর প্লেস ভিন্ন, পলিসি আলাদা, ক্লাস স্টুডেন্টের জন্য পলিসি আলাদা, কথা বুঝছো? আমি কিন্তু ওই মার্কেটিং উদ্দেশ্যে ভিডিওগুলো রাখি না, তাহলে ওই ভিডিও তাহলে ওই ট্যাগ ভিন্ন হবে, সব ভিন্ন হবে। আচ্ছা, আমি শুধু সেভ করে দেখাই, নেক্সট ক্লাস আমি সেভ করে দেখাবো, মানে সেভের ডিটেলস আলোচনা করবো, সেভ সম্বন্ধে এ টু জেড যা যা আছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তাহলে আমি এই যে এখানে একটা সেভ আইকন আছে, এই একটা সেভ আইকন, আচ্ছা বাদ দিই,
আমি সরাসরি এখানে ক্লিক করলাম, সেভে ক্লিক করছি, আর সময় কম। ক্লিক করার পরে আমি এটাকে মনে করো আমি ডকুমেন্টসে রাখলাম, এখানে নাম দিলাম হচ্ছে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট, FIRST, ফার্স্ট ক্লাস 22nd ব্যাচ। ঠিক আছে, তোমার একটা ফোল্ডার করতে হবে, ফোল্ডারটা করে ফেলি জাস্ট, এখনই করে ফেলি। 18 ব্যাচ 21, এই এখানে করি, গুড 20 সেকেন্ড। তোমার প্রত্যেকটা ফোল্ডার আছে করা, হ্যাঁ, ওর মধ্যে অনেক কাজ করা আছে। এর মধ্যে আছে আমি ফার্স্ট ক্লাস লিখে রাখি, এটাকে আমি এখন এটা সেভ করলাম। এখন দেখো এখানে নাম চেঞ্জ হয়ে গেছে না, এখানে তো লেখা আছে ফার্স্ট ক্লাস, আসছে কিনা, প্রথম ক্লাস আর কি, হ্যাঁ এখানে আসছে। তার মানে কি আগে ছিল ডকুমেন্ট 1, তাই না? আগে কি ছিল, ডকুমেন্ট 1 ছিল, তখন সে মানে সেভ সংরক্ষণ ছিল না। এখন সেভ করার পরে নাম চেঞ্জ হয়েছে, এখন এটা হার্ড ডিস্কে চলে গেছে। ক্লিয়ার তো? হলো দ্যাটস অল অফ ইন টুডে। এখন আমরা আমাদের ক্লাস শেষ করব, আমি ভিডিওটা দিয়ে দেবো, পজ করি।